হঠাৎ করে কি বলছো? হঠাৎ করে কিছুই হয়নি, সব সময়ই পোড়া কপাল। কিরে ছোট, হঠাৎ করে তুই কপাল নিয়ে পড়লি কেন? বৌদি, দেখছো তো সংসারের কি অবস্থা। এত কষ্ট করে জীবন যাপন করা যায় বলো তো? নুন আনতে পান্তা ফুরিয়ে যায় আমাদের, না খেয়ে থাকতে হয় প্রায় সময়। তা তুই ঠিকই বলেছিস গৌরী, এভাবে কি কোনো জীবন যাপন করা যায়? এটা কোনো জীবন হতে পারে বলতো? এসব নিয়ে তোরা মন খারাপ করিস না, তাও আমাদের ভালো রেখেছেন। তা তুমি ঠিকই বলেছো বড় বৌদি। বড় বৌদি, তুমি আছো বলেই না সংসারটা এখনো টিকে আছে। তুমি আছো বলেই আমরা এখনো বাঁচার ভরসা পাই। থাক থাক, আমার আর এত প্রশংসা করতে হবে না। আমি কিছুই করি না, বরং তোরা আমার চেয়ে ভালোভাবে সব সামলে নিস নিজেরাই। আমি তো উল্টে এখানে তোদের দুঃখ হয়ে আছি। সে কবে তোদের বড় দাদা মারা গেলেন, আর আমি তোদের মায়া ছেড়ে যেতেও পারলাম না, এখানেই রয়ে গেলাম। তুমি আবার এসব কথা বলা শুরু করলে বড় বৌদি? তোমাকে না কতবার বলেছি এসব কথা একদম বলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তোরা হাত চালিয়ে কাজ শেষ কর, তারপর গৌরী বাজারে যাস। আচ্ছা ঠিক আছে বড় বৌদি,